أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রাণের অধিক বেশি যার দাম
रहमतल लिल आलमीन। जानो कि तुम्हारा तहर नाम रहमतल लिल आलमीन। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सल्लो। सिराजुल मिल्लत तुम ही फख्रे दो आलम, दिलबारे मौला हो शरीफुल अंबिया नस्खा, कुल अदियान देगर हो बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ নন্দীপাড়া মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ১৯তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৫ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ মাস্টার এরশাদ আলী, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডক্টর এম এ মোহিত, বরেণ্য অতিথি বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল জব্বার, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন মাওলানা সাইফুল ইসলাম জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, মিডিয়ার কর্মী ভাইবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই, আপনার সামনেই, আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া,
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, আমলের নিয়তে এমন সুন্দর অনুকূল পরিবেশে জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মাহফিলে অনেক মা বোন এসেছেন, তারাও মাহফিলে আড়ালে বসে আছেন। তাদেরকেও আমি অনুরোধ করছি কোরআনের কথাগুলোকে মনোযোগ দিয়ে আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ যেন তাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গোটা পৃথিবীতে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম জাতি। আমরা কি জাতি বলুন তো? মুসলিম ছাড়াও আরও জাতি আছে না নাই? ইহুদি একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ একটা জাতি, প্রতিবেশী হিন্দু একটা জাতি, এরকম করে বহু জাতি পৃথিবীতে আছে। তো এই জাতির ভিতরে সংখ্যার দিক থেকে এখন 180 থেকে 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছে। 57টি মুসলিম রাষ্ট্র। বিশ্বের 10টি ধনীর তালিকায় মুসলিম রাষ্ট্র আছে 1 নম্বর সহ আরও 2-3টা রাষ্ট্র আছে। প্রাকৃতিক খনিজ সম্পদের দিক থেকে মুসলমানরা অনেক এগিয়ে আছে। প্রতি 4 জনে 1 জন করে মুসলিম। 800 কোটি মানুষের দুনিয়ায় 200 কোটি মুসলমান, এটা কোনো অংশে কম নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই 200 কোটি মুসলমানের দুনিয়াতে আজকে সবচেয়ে যে জাতি সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত, নিপীড়িত, কোন জাতি বলুন তো? মুসলিম জাতি। ভৌগোলিক দিক থেকে আমরা বাংলাদেশকে আমরা এমন একটা অবস্থানে দেখতে পাচ্ছি, আমরা আমাদের চতুর্পার্শ্বে আমাদের ধর্মের মানুষের সংখ্যা চাইতে অন্য ধর্মের মানুষের সংখ্যাটাই বেশি। সার্বিকভাবে আমরা মুসলমান যদি আমাদের স্বকীয়তাকে বজায় রাখতে পারি, গোটা পৃথিবীতে মুসলমানরাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু স্বকীয়তা মানে হচ্ছে মুসলমানের কাজ হলো ইসলাম মাইনাস রাখা না ইসলামকে সংযুক্ত রাখা, ইসলামের সাথে থাকা, ইসলামকে লালন করা, ইসলামকে পালন করা, ইসলামকে জীবনের সকল জায়গায় দিন হিসাবে গ্রহণ করে নেওয়া। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আজকে আমার দেশে এমনও একটা গোষ্ঠী আছে যারা রাসূলকে মানে না, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরো নবী আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবং এই দেশে দৃশ্যমান তাদের মসজিদ নামে উপাসনালয় আছে এবং সেখানে আজান হয়, সেখানে নামাজও হয়। একটা সম্প্রদায়ের নাম হলো কাদিয়ানি। নাম শুনেছেন তো? কাদিয়ানি একটা ব্যক্তি ছিল, গোলাম আহমদ কাদিয়ানি। তাকে তারা শেষ নবী মানে। ইমান আছে না গেছে? আসতে ইমান আছে না গেছে? চলে গেছে। বিভিন্ন ফেরকা আমার দেশে আছে, কিন্তু আমাকে ইসলামকে লালন করেই চলতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজ পর্যন্ত আমরা স্বীকৃতি দেওয়ার সাহস পাইনি কাদিয়ানিরা যে ইমানহীন, তারা যে কাফের, তাদের যে ইমান নাই, এই জাতীয় কোনো শক্ত কোনো স্বীকৃতি আজ পর্যন্ত রাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়নি। অথচ আমরা যে নবীর উম্মত, সেই নবীকে আমার জীবনের চাইতে কম ভালোবাসা দরকার না বেশি ভালোবাসা দরকার? রসুল আমাকে বেশি ভালোবাসেন না আমি রসুলকে বেশি ভালোবাসি? রসুল আমাকে বেশি ভালোবাসেন। এই জন্য
মাঝে মাঝে আমার কাছে কেন যেন মনে হয় আমরা এতটাই ইসলামকে ছেড়ে দিয়েছি যে নবীর বিরুদ্ধে কথা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা হয়, অথচ আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। না জানি আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হন কিনা। এজন্য আমাদের সজাগ দৃষ্টি সর্বক্ষণ রাখার দরকার আছে না নাই? সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন নিয়ে বসেছি। কোরআন যা বলবে এটাই তো সত্য নাকি? আমি যদি সত্যবাদী হই আমার পছন্দ হবে, আর কোরআন যদি আমার শুনে পছন্দ না হয় ভাবতে হবে সুদের কারবারে আছে, জেনার কারবারে আছে, নয় মদের বোতল নিয়ে আছে। ঠিক কিনা বলেন? সুদ আমার দেশে নাই তো, তবে গাড়াদহে নাই, আছে, শাহজাদপুরে নাই, বেলকুচি নাই, উল্লাপাড়া নাই, রায়গঞ্জ নাই, তাড়াশ নাই, কাশীপুর নাই, কামারখন্দ নাই, আছে? আছে নাই কোথায়? এটা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। এই সমস্যা দূর করবেন কেমনে? আপনি ওয়াজ কইরা ভাবতেছেন ওয়াজ করে দূর হবে? ওয়াজ করে দূর হবে না। এটার জন্য রাসূল যে পন্থা অবলম্বন করেছেন সেই পন্থা আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আমার রাসূল ছিলেন নামাজের ইমাম, আবার আমার রাসূল ছিলেন রাষ্ট্রের ইমাম। যেরকম সুবহানাল্লাহ। এটা অনেকে মানতে চান। আমরা ইমামকে এক করে ফেলব। আমরা ইমামকে কি করে ফেলবো? এক করে ফেলব। রাষ্ট্রের ইমাম এবং মসজিদের ইমাম দুজন হবে না একজন হবে? একজন হবে। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজের শেষ দিকের কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা সফল হওয়ার জন্য বহুদিক দৌড়াই। কেউ আমেরিকা, কেউ ইউরোপ, কেউ জার্মান, কেউ ফ্রান্স, কেউ ইটালি, কেউ জাপান, কোরিয়া, গোটা দুনিয়া ঘুরি সফল হওয়ার জন্য। ফিনান্সিয়াল, বিজনেস, চাকরি, মেজর, বিসিএস ক্যাডার, এমপি, মন্ত্রী, সচিব, পাওয়ারফুল নেতা, এরকম অনেক কিছু আমরা নিজেকে সফল হওয়ার জন্য পন্থা খুঁজি। কিন্তু সফলতা মূল কিসের সফলতা? এটা প্রকৃত পরামর্শ দিতে পারেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আমাদের জীবনের লাইফ আমরা বাঁচবো কয়শো বছর বলেন? যদি বাঁচেনও 100 বছর পরে এখানে কেউ আসি? আর আসতে কেউ কি থাকবো? কেউ কি থাকবো? মনে হয় 2-1 জন থাকতেও পারে, কিন্তু ম্যাক্সিমাম চলে যাব আমরা। সফলতা খোঁজার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। কোরআন বলে দেবে আমার সফলতা কোথায়। আসুন সফল হওয়ার শর্তগুলো আমরা আজকে একটা একটা করে জেনে নেব। সফলতার শর্ত মোটামুটি 10টা। বলেন তো কয়টা? বলেন তো 10টা। আমি একটাও বলিনি। আমরা একটা একটা করে ব্যাখ্যামূলকভাবে আমরা 10টা পয়েন্ট আমরা আজকে শুনে যাব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এটা কোরআনের ক্লাস। এই ক্লাসে কোনো বেয়াদবি করা যাবে না। আসুন সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও 1 নম্বর শর্ত হলো ঈমানটা ভালো করে আনো, নেকামলটা ভালো করে করো, নেকামল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজটা যদি করতে পারো যালিকাল ফাওজুল কাবীর, মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে। এবং তোমাকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের নহর থাকবে 4টা। কয়টা বলেন? 4টা নহর থাকবে। মধুর নহর, শরাবের নহর, এরপরে দুধের নহর, পানির নহর। মোট কয়টা হলো বলেন? আসতে বলবেন না, কয়টা হলো বলেন? 4টা হয়ে গেল। 4টা নহর যে জান্নাতে পাওয়া যাবে। এই নহরের পানি, মধু, দুধ আর শরাব পান করলে, দুনিয়ার কিছু পান করলে পরে মানুষ বুড়া হয়ে যায়। জান্নাতের এই সমস্ত নহরের পানি, দুধ, মধু পান করলে পরে চির যৌবন ফিরে পাবে, কোনোদিন বুড়া হবে না। কেউ কি বুড়া হতে চায়? লাইতা শাবাবা ইয়াউদ।
আহারে যৌবন যদি ফিরে পেতাম। চাচার দাঁত একটাও নাই, কিন্তু বলে না রে, বুড়া হতে ইচ্ছা মনে চায় না। প্রত্যেকটা মানুষই তার যৌবনকে ধরে রাখতে চায়, কিন্তু বয়সের ভারে মানুষ বুড়ো হয়ে যায়। কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনোদিন বয়স কমবেও না, বাড়বেও না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চান? নামাজ না পড়া, নামাজ পড়তে রাজি আছেন তো? এই জাতির সবচেয়ে বড় সমস্যা কি বলেন? কি পড়ে না? বলেন কি পড়ে না? নামাজটা পড়ে না, সবচেয়ে বড় সমস্যা এটা। কিন্তু এই সমস্যার সমাধানে কেউ এগিয়ে আসে না। কত নেতৃবৃন্দ বলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমাদের নেতৃত্বকে সাপোর্ট দিন, কিন্তু কেউ বলে না ভাই জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ কায়েম করে। 54 বছর হলো পার্লামেন্টে কেউ নামাজের বিল আনতে পারে নাই। জবাব দেবেন আল্লাহর কাছে কেমনে? কি জবাব দেবেন আপনি? কোরআনকে বলুন, কোরআন পার্লামেন্ট আমরা আইন পাশ করব, তুমি বলে দাও কি আইন পাশ করা দরকার। কোরআন তো বলতে পারে না মনে হয়। কোরআন কে বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, আইন প্রণয়নের ক্ষমতা দেব, 14 দফা লাগবে না, 20 দফা লাগবে না, 19 দফা লাগবে না, শুধু 4টা দফা রাষ্ট্রীয়ভাবে তারা আইন আকারে পাশ করবে। কার পরামর্শ বলেন? বলেন না ভাই, কার পরামর্শ? আমি আব্দুল্লাহ আমিন তো বলতে আসিনি, আমার ব্যক্তিগত কোনো কথাও বলতে আসিনি। আমি খুব দরদ দিয়ে কথা বলছি, কেউ মন খারাপ করবেন না। দরদ দিয়ে বলছি ভাই, আমিও আপনিও হাসরে একদিন হাজির হয়ে যাব, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। আল্লাহ সেই দিন আমার সামনে দাঁড়াবেন, আমার বিচার করবেন, আপনারও বিচার করবেন। সেই বিচারের দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াতে চাই বেইজ্জত হয়ে না সম্মান নিয়া। সম্মান নিয়ে যদি দাঁড়াতে চাই, সম্মানের পথে আমাকে আপনাকে হাঁটতে হবে। আল্লাহ বলছেন রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেব, 4টা কাজ তারা করবে। নাম্বার 1 হলো ক্ষমতা পাওয়া মাত্রই তারা নামাজটা কায়েম করবে। কারণ নামাজ কায়েম যদি হয়ে যায়, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আর আখিরাতে জান্নাতের দরজার চাবি আল্লাহ পাক তার হাতে তুলে দিবে। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে আমার দেশে। দুঃখে আমার মনটা এতটাই ভরাক্রান্ত হয়ে যায়। আহারে, কত দল আছে আমার দেশে, সব দলের নেতারা যদি এক জায়গায় হয়ে বলতো আসেন ভাই মুসলমান আমরা আগে নামাজটা কায়েম করি, কিন্তু কায়েম করবে কেমনে? নিজেই তো নামাজ পড়ে, বোতল নিয়ে থাকে, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে। যে দলের নেতা তোমাকে চাঁদাবাজি করতে শেখায়, যে দলের নেতা তোমাকে হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমাকে নারী তুলে দেয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন। বুঝে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? আমরা কোরআন থেকে কথা বলছি, দয়া করে কেউ নেগেটিভ সেন্সে কথাগুলো নিবেন না। আমি দরদ দিয়ে কথা বলছি, কারণ আমাকে জবাব দিতে হবে কার আদালতে? দুনিয়ার আদালত তো পার হবে, কিন্তু আল্লাহর আদালতটা কি সহজ কোনো কিছু? সহজ কোনো কিছু মনে করছেন? একটা আয়াত আমাকে খুব কাঁদায়। সাইয়েদনা ওমর ফারুক এই আয়াত পড়তেন আর কাঁদতেন। সে আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, আবার যাররা পরিমাণ যে বান্দা মন্দ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। যাররাটা হলো এমন একটা শব্দের নাম, খালি চোখে দেখা যায় না, এমন কিছুকে যাররা বলা হয়। বান্দার সামনে তার
গোটা জীবনের সমস্ত ভিডিও চিত্র সহ সব কিছু তার সামনে ওপেন করে দেওয়া হবে। বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, আজকের বিচার করার জন্য কাউকে লাগবে না, তুমি বান্দা নিজেই যথেষ্ট হয়ে গেছো। এই জন্য সেই বিচার দিবসের মালিকের সামনে আমার হাজিরা দিতে হবে। কোনো ফাঁকিঝুঁকি চলবে না, কোনো ফাঁকিবাজিও চলবে না। সে আল্লাহর সামনে আমার হাজির হতে চাই, বাম হাতের আমলনামা নিয়া না ডান হাতের আমলনামা নিয়া। কোন হাত বলেন? কোন হাত? কোন হাত? ডান হাতের আমলনামা। বাম হাত হলো মদ, জেনা, সুদ, ঘুষ, হিংসা, লোভ, এই সমস্ত কাজগুলো হলো বাম হাতের কাজ। আর ডান হাতের কাজগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ হুকুমগুলো করে দিয়েছেন, ফরজ হুকুমগুলোকে লালন করা, বিনয়ী হওয়া, সত্যের পথে টিকে থাকা, মিথ্যার কাছে না যাওয়া, নামাজকে সঠিকভাবে আদায় করা, রোজাকে ফলো করা, টাকা থাকলে হজে যাওয়া, যাকাতটাকে ফরজ মনে করে আদায় করা। আমার বন্ধুগণ, এবং জমিন আল্লাহর দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা। আমার নবীজির দাঁত শেষ জীবনে ঠিক ছিল না ভেঙ্গে ছিল? বলেন বলেন, ঠিক ছিল না ভেঙ্গে ছিল? শেষ জীবনে কোমরটা ঠিক ছিল না ভেঙ্গে ছিল? ভেঙ্গে ছিল। নবীজির শেষ জীবনে দুটো দাঁত ভেঙ্গে গেল, কোমরটা হারায় ফেললেন। গোটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত চিহ্নগুলো বিভিন্ন জায়গায়, খোঁচা খোঁচা পাথরের আঘাতে রসুলের গোটা দেহে বিভিন্ন চিহ্ন প্রকাশ পেয়েছিল। কেন হয়েছিল? কি জন্য হয়েছিল? যে নবীর মাথায় সূর্যের তাপ যেন না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোতে রাসূল যখন হাঁটতেন সেই সময় এক খণ্ড মেঘ সূর্যের নিচে আমার আল্লাহ তাআলা রেখে দিতেন। যে রাসূলের এত সম্মান, মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে আসে নাই, কূপের পানি তুলতে নিয়ে দড়ি লাগতো, অনেক নিচে পানি থাকতো। যেদিন আমার পুত্র মুহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে, পানি তোলার জন্য দড়ি লাগে নাই, উপচে উপচে কূপ থেকে পানি গড়ে গড়ে পড়ে গেছে। এত সম্মানের নবী, এত মর্যাদার নবী, যে নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আমার নবী যে ইসরা করবেন, আমার নবী যে মেরাজ করবেন, হারাম থেকে আকসায় চলে গেলেন, মসজিদ আকসায় গিয়ে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সমস্ত পয়গম্বরকে বাইতুল আকসায় হাজির করে দিয়েছে। আপনি নামাজ পড়াবেন। আমার নবী যে মুসাল্লায় দাঁড়ায় সমস্ত নবীদের দায়িত্বে ইমামতের দায়িত্ব পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সম্মানের নবী, এত মর্যাদার নবী। মা আমেনা যখন শিশু পেট থেকে পৃথিবীতে চলে আসলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মার কষ্টের পরিমাণ বেড়ে গেল। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যার কোলে তুলে দিবেন সেই স্বামী দুনিয়াতে নাই। বড় কষ্টের পরিমাণ বেড়ে গেল। সন্তান কোলে নিলে হাওমা করে কান্দেন মা আমেনা। চিন্তা করলেন কি, মা আমেনা সন্তানকে কোলে নিতেই পারছেন না, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন। একদিন আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি নবী হয়ে গেছো। ঠিক আজ থেকে বেশ কিছুদিন আগে যখন তোমার বয়স মাত্র 3 দিন 3 রাত তোমার বয়স হয়েছে, একদিন আমি কি তোমাকে দেখতে গেলাম, তোমার অবস্থা দেখার জন্য তোমাদের বাড়িতে ঢুকলাম। চাঁদনি রাত, আমি দেখতে পেলাম তোমার মা তোমাকে টাইম দেয় না, তোমার মার চোখে পানি, বারবার হাউমাউ করে কাঁদতেছে। তোমাকে খোলা আকাশে, চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তোমার পাশে কেউ নাই। সেই সময় আমি দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই। তো কি হয়েছে? আমি দেখতে পেলাম, কতটুকু সত্যি জানি না, তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে ডান দিকে চলে যায়। তোমার 2 হাত দিয়ে যখন 2টা হাত যখন নিচের দিকে নেমে আনো, তোমার হাতের সঙ্গে আকাশের চাঁদটাও তোমার কাছাকাছি নেমে আসে। রাসূল বলছেন, চাচা, জন্মের পূর্বে আমি আমার বাপকে হারাইছি। আমার মা স্বামীকে হারানোর বেদনা তীব্র থেকে তীব্রতর হলো কখন? যখন আমার জন্ম হয়ে গেল। কোলে নেওয়ার মানুষ নাই। আমার মা আমাকে সময় দিতে পারেন না, কষ্টের মাত্রা বেড়ে যায়। সেই কষ্ট দূর করার জন্য মহান রব্বুল আলামিন আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন।
সেই নবীজির শেষ জীবনে কি দাঁত ছিল নাকি? আজ থেকে দাঁত ছিল নাকি? দুটো দাঁত চলে গেছে, কোমর চলে গেছে। নবীজির মাথা থেকে পা পর্যন্ত ইনজুরি, প্রত্যেকটা জায়গায় চোখা চোখা পাথর মেরেছিল তায়েফে, সব জায়গায় দাগ, সব জায়গায় দাগ পড়ে গিয়েছিল। রাসূল বললেন, ও সাহাবীরা, এই জামা রক্তগুলো ঝরেছে শরীর থেকে, একটা কারণ হলো, সেটা হলো আমার একটাই চাওয়া ছিল, এই জমিনটা যার, এই জমিন আইন চলতে হবে তার। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই প্রশ্ন যদি করা হয় উত্তর একটাই আসবে, সেটা হলো, যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলে দাও রাসূলকে কেন পাঠানো হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কেন পাঠানো হয়েছে? হে রাসূল, আমি আপনাকে এই জন্য পাঠায়া দিয়েছি জানো, পৃথিবীতে যত তন্ত্রমন্ত্র আছে, যত ইজম আছে, সমস্ত হিউম্যান ল, যত মানব রচিত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে যেন আল্লাহর দ্বীন ইসলাম কি বিজয়ী করতে পারেন, এই জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বসে বসে নামাজ পড়বেন আর আবু জেহেলরা, আবু লাহাবরা রাষ্ট্র চালাবে, এটিকে মেনে নেওয়া যায়? আসতে বলবেন, মেনে নেওয়া যায়? মদের ফ্যাক্টরি থাকবে আর আলেমরা ওয়াজ করে শুধু বেড়াবে, এটিকে মেনে নেওয়া যায়? আমরা মদের আইন দেখতে চাই না, আমরা সুদের কারবার দেখতে চাই না, আমরা জেনার লাইসেন্স দেখতে চাই না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সফল যদি হতে চাই আগে লাগবে ঈমান। কি লাগবে বলেন? বলেন কি লাগবে? এখানে কেউ কি বেঈমান আছেন? কে আছেন? হাত তোলেন। বেঈমান কে বলেন? হাত তোলেন। কেউ আছেন? কেউ কিন্তু কয় না আমি বেঈমান, সবাই বলে আমি কি? ঈমানদার। কেউ কি বলতে পারবেন যে পৃথিবীতে একটা লোকের নাম ফেরাউন কেউ নাম রাখছে? আছে কেউ? কিন্তু ফেরাউনের চরিত্র আছে না নাই? এই যে 16 বছর যারা ছিল তাদের কিসের চরিত্র ছিল? কিসের চরিত্র ছিল বলেন? ফেরাউনের একটাই নেশা ছিল যে ক্ষমতায় থাকবো কেমনে। এদের 16 বছর নেশা ছিল কি বলেন? ক্ষমতায় থাকবো। জনগণ চাক আর না চাক, আমার বাপদের স্বাধীন করছে, আমি থাকবো। কি ঠিক কিনা কন? এই কথাগুলো কি মিথ্যা কথা? অনেক কিছু করেছে, কিন্তু ফেরাউনের চরিত্র আছে, কিন্তু ফেরাউন নামটা কিন্তু কেউ রাখে না। মুসার নাম আছে না নাই? এখানে মুসা নামে লোক খুঁজে পাওয়া যাবে না? ইব্রাহিম খুঁজে পাওয়া যাবে না? ইসমাইল খুঁজে পাওয়া যাবে না? দেখি ইব্রাহিম কি আছে? হাত তোলেন। ওই যে শাহজাদপুরের ইব্রাহিম, ওই যে ইব্রাহিম, গাড়াদহ ইব্রাহিম। ইব্রাহিম আছে, মুসা আছে, ঈসা আছে, দাউদ আছে, এরপরে ইসমাইল আছে, মুহাম্মদ আছে, জাকারিয়া আছে। ফেরাউন দেখি একটা তোলেন, হাত তোলেন। ফেরাউন আছে? ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন নামে নাই, হামান নামে নাই। কেন জানেন? এরা ছিল স্বৈরাচার। এরা কি ছিল? কি ছিল? কি ছিল বলেন? স্বৈরাচার। স্বৈরাচারের নাম কেউ রাখে না। নিজে স্বৈরাচার হলেও ওর নাম স্বৈরাচার ফেরাউন রাখবে, কারণ স্বৈরাচারও স্বৈরাচারকে পছন্দ করে, মুনাফিকও মুনাফিককে পছন্দ করে। কত জুলুম করেছে আমাদের উপরে। এই মাহফিল আজকে চলছে, বলেন তো এটি কি সম্ভব ছিল? বলেন কতবার যে পুলিশ টহল দিত আর এসে বলতো নাশকতার আশঙ্কা, যে কোনো মুহূর্তে এখানে বোমাবাজি হতে পারে। কি যে নাটকগুলো দেখলাম। এখন নাটক আর নাই। 1.5 বছর একটা জঙ্গি অভিযান নাই, কারণ এই নাটক থাকবে কেন? নাটকের যিনি নাট্যকার তিনি এখন মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। রাগ করতেছেন নাকি আপনারা? জেল খাটছি তো, কথা তো শুনতে হবে কিছু। বসে বসে শোনেন। অত্যাচার জুলুম তো কম করেনি, তবে হ্যাঁ আপনাদেরকে দাওয়াত দিই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, কালিমার দিকে আসেন, ফিরে আসেন। আপনি দেশে পড়ে আছেন, নেতা কিন্তু পালায়ে গেছে। যে নেতা পালায় সে প্রকৃত নেতা হতে পারে না।
ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। মুসলমান পিঠ দেখায় না বুক দেখায়, মুসলমান পিঠ দেখায় না বুক দেখায়, বুক দেবে পিঠ কখনো দেবে। কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। আলোচনা চালাই, জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 18 সালে আমারে ধরে নিয়ে গেছে, মাহফিল শেষ করে ঘুমাইতে বসছি, ঘুমাইতে গেছে, আমারে ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি মহোদয় বলে, আপনি হুজুর আপনি আসছেন, আমি তো নিয়ে আসতে চাইনি, আমাকে বাধ্য করেছে, খুব চাপ, আমারে মাফ করে দিয়েন, বদদোয়া দিয়েন না। বুঝলেন, সবার ভিতরে তো একটা নীতি থাকে, তো একটা জায়গা থাকে না, বলেন তো থাকে কিনা বলেন তো। বললাম ভাই দিলাম, ধরলেন কেন? হুজুর কি করব, সামনে নির্বাচন, একটু ভিতর থেকে আসেন, যান একটু ঘুরে টুরে আসেন। দেখছেন বলে কেমনে? তো বললাম যে দেখেন তো কোনো কিছু করা যায় নাকি? বলতেছে হুজুর কিচ্ছু করার নাই, হাত পা বাঁধা, হুজুর চাকরি বাঁচান ফরজ। বললাম ইমান বাঁচান তো নফল। চালান দিয়ে দিল কোর্টে। কোর্টের জজ আমার দিকে তাকায়, জিব্বাই কামড় মেরে বলে, হুজুরে ধরে আনলো খারাপ। মামলার ধারা দেখে বলে, এই ধারায় যদি জামিন দিয়ে আমার চাকরি শেষ। জামিন অযোগ্য করে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম। আমরা তো টেনশন করি না, কারণ আমরা তো চুরি করি নাই, ডাকাতিও করি নাই, দেশের টাকা বাইরে পাচার করি নাই। এই দেশকে তারা ব্যবসার পুঁজি বানাইছিল। সন্তানকে ইউরোপে পড়ায়, আমেরিকায় পড়ায়, বিয়ে বাড়ি আমেরিকা ইউরোপ বানায়। এই দেশকে বানাইছিল হলো ব্যবসার পুঁজি, কোন সন্তানকে দেশে পড়ায় নাই, কারণ দেশের সন্ত্রাসী ইউনিভার্সিটির ছাত্রদেরকে সন্ত্রাসী বানিয়েছে ওরা। তা তো করি নাই। ভাবছি জেলখানায় না, যাচ্ছি মাদ্রাসা ইউসুফিয়া, ইউসুফের বাড়িতে যাচ্ছি। ঢুকলাম, এক বুড়ো চাচা আমারে দেখে লম্বা সালাম দেখো, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম যে খুশি হলেন কেন? হুজুর ওয়াজ শুনতে যাই, দূর থেকে দেখি আপনারা, কিন্তু কোনোদিন কাছে পাই না, মুসাফা করতে পারি না। এত সুন্দর কাছে আল্লাহ মিলাই দিছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম যে আপনি কেন জেলখানায় আসছেন? বলতেছে আমি আসছি হুজুর বোমা হামলা, 80 বছর বয়সের লোকের নামে দিছে, কিসের হামলা? আচ্ছা বন্ধ, ওই বুড়া মানুষ যদি বোমা মারতে যায়, বোমা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে? এগুলি হয়েছে কেন? শুধুমাত্র তার কারণ হচ্ছে ক্ষমতার লিপ্সা, ক্ষমতার লোভ, অবৈধ চিন্তা, অবৈধ মানসিকতা। এটা থাকা যাবে না। জুলুম করবেন তো সব শেষ হয়ে যাবে। সেটা বইয়ের সঙ্গে হতে পারে, ভাইয়ের সঙ্গে হতে পারে, প্রতিবেশীর সঙ্গে হতে পারে, সমাজের সঙ্গে হতে পারে। কখনো জুলুম করা যাবে। 5 আগস্ট পরবর্তী কিছু হামলা টামলা হয়েছে, অনেকের পুকুর দখল করছে, অনেকের ব্যবসা দখল করে নিয়েছে। এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো করবেন কেন আপনি? ইসলাম কি এগুলো বলে দিয়েছে? কেন করবেন আপনি? ঠিক না। এগুলো আমরা বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ জুলুমকে বরদাস্ত করেন না। তার ইতিহাসকে শুনলাম না, দেখলাম তো। কষ্ট পাচ্ছেন আপনারা? ইমানদার কি এগুলো করতে পারে? ইমানদার এগুলো করতে পারে না। ইমানদাররা নেক আমল করবে, জিকির করবে কার? সর্বক্ষণ জিকির হবে কার? আল্লাহর জিকির করতেই তার হিংসা আসবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কিছু কথাগুলো শুনবেন। তথ্য নিয়ে একটু কথা বলছি। আমি আল্লাহর জিকিরটা করব কেমনে? কারণ জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? মাথার চুল দিনে দিনে বড় করে দেন কে? হাতের আঙ্গুলগুলো ধীরে ধীরে বড় করে দেন কে? এই চামড়াগুলো প্রত্যেক রাত্রে আল্লাহ পাক সুন্দর করে বান্দার চামড়াগুলোকে সুন্দর করে, স্কিনকে সুন্দর করে, ঘুমের মধ্যে সুন্দর করে, ওই যে বিউটি পার্লারে যেমন ডিজাইন করে দেয়, আল্লাহ পাক ডিজাইন করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে টানা টানা চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আরেক জায়গায় বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। এই চোখটা কি সাধারণ কোনো চোখ নাকি? সাধারণ কোনো সৃষ্টি নাকি? এই বিশাল একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের
এই যে ক্যামেরার চোখগুলো আছে, এই চোখগুলো এটা দিয়ে আমাকে ভিডিও করছে, কিন্তু আমার আপনার যে চোখ, এই চোখটা কত শক্তিশালী, এর পিছনে কত আল্লাহ রাব্বুল আলামিন ইনভেস্ট করে রেখেছেন। দেখেন, প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় ভরাক্রান্ত, আত্মা আল্লাহর ভয়ে ভালোবাসায় কাঁপে, তখন চোখ থেকে অশ্রু পড়ে, গাল দিয়ে বয়ে চলে। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে সুবহানাল্লাহ বলা যাবে না। আমাদের 2 চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটোরিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমার আপনার চোখে যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটোরিসেপ্টর কাছে চলে যাচ্ছে, তখন ফটোরিসেপ্টর এটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লাখ তারের মতো ফাইবার রেখেছেন আমার চোখের ভিতরে মহান রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, যেখানে আধুনিক এই সব উন্নত ক্যানন EOS-R5, ক্যানন EOS-5, সনি, এই সমস্ত যে ক্যামেরাগুলো আছে সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখের রেজুলেশন প্রায় 576 মেগাপিক্সেল। আল্লাহু আকবার বলবেন না? 100 কোথায় আর 576 কোথায়? আল্লাহু আকবার বলেন। এই চোখের দৃষ্টিসীমা প্রায় 200 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং চিনতে পারে। মানব জাতি যেসব রং নামই জানে না, চোখই চেনে, চোখও চেনে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চোখের ভিতরে 1 কোটি রং চেনার ক্ষমতা দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? এই চোখ আল্লাহ পাক রেখেছেন শুকনায় না পানিতে? বলেন তো, শুকনায় না পানিতে? পানিতে রেখে দিয়েছেন, ভিজা রেখে দিয়েছেন। শুকনা সেই ভেজা পানিটা মিঠা না লবণ? বলেন, মিঠা না লবণ? লবণ পানি দিয়েছেন। কেন? যেন বান্দার চোখে যেন কোনো জীবাণু না ঢুকতে পারে। আল্লাহু আকবার বলেন। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। শুধু আল্লাহ তাআলা মানুষকে দেখেন না, সকল প্রাণীকেও দেখেন। সকল প্রাণীকে দেখেন। দেখুন, কোথায় সাইপ্রাস, কোথায় সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ, সেই কোথায় 40,000 মাইল দূরের সেই সমস্ত পাখিগুলো, যে পাখিগুলো তাপমাত্রা 0 থেকে -20-তে যখন চলে আসে, ওই পাখিগুলো মরে যাবে। আল্লাহ বলেন, ও পাখিগুলো, তোরা তো মরে যাবি, তোরা আমার আরেক জমিনে চলে যা, বাংলাদেশে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? পাখির রবকে আসতে বলেন, পাখির রবকে। তাহলে আল্লাহ আমাকেও চালান, পাখিকেও চালান। এই পরিযায়ী পাখিগুলো কেমন করে 40,000 কিলোমিটার দূর থেকে সে আমার দেশে কেমনে আসে? আমরা অতিথি পাখিগুলো খাই না, মাঝে মাঝে ধরে ধরে খাই না? ওগুলোকে এই দেশে এসেছে সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে। এই 40-50 হাজার মাইল দূর থেকে সে কেমনে আসলো? ওর তো পাসপোর্ট আছে মনে হয়, নাকি? পাসপোর্ট আছে? কোনো ইমিগ্রেশন ক্রস করা লাগে? কোনো ফিঙ্গারপ্রিন্ট লাগে? কোনো আই প্রিন্ট লাগে? সে আসে কেমনে বলেন? আল্লাহ তাআলা তার মাথার ভিতরে আল্লাহ তাআলা একটা সূক্ষ্ম জিপিআরএস দিয়ে দিয়েছেন, কম্পাস দিয়ে দিয়েছেন। আরো সহজ হবে, আমার দেশের সবার বাড়িতে বাড়িতে কবুতর আছে, 50 মাইল দূরে বিক্রি করে আসেন, আবার আপনার বাড়ি ফিরে আসে। ও আসে কেমনে? কর, আপনি তো চিনবেন না কেমনে আসে। আল্লাহ তাআলা ওর প্রত্যেকটা প্রাণীর, ওই সমস্ত প্রাণীর মাথার ভিতরে একটা জিপিআরএস ট্র্যাকিং দিয়ে দিয়েছেন। ওই কম্পাস দেখে দেখে সোজা আসে, চলে আসে সোজা তার গন্তব্যে। আল্লাহু আকবার বলে। যেদিন ওই 40,000 কিলোমিটার দূর থেকে পাখিটা এই দেশে চলে এসেছে, সেই দিনে তার রাস্তা চেনা হয়ে গেছে।
ওই ট্রেকিং করেই সে তার গন্তব্যে চলে যায়। কার ক্ষমতা? আসতে বলবেন না, কার ক্ষমতা? আজকে এই প্রাণীগুলোকে রিসার্চ করে বিজ্ঞান বলছে বার্ড হেডিং গন্তব্যে পৌঁছাতে যে সূর্যের অবস্থান তারকা চিহ্ন স্থলভাগের দৃষ্টান্তই নয়, বরং পরিযায়ী পাখির চোখে রেটিনাই মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই জন্য আশ্চর্য এক অদৃশ্য জিপিএস বিজ্ঞানীরা যখন পরিযায়ী পাখিদের বন্দী করে কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিকটা উল্টা পাল্টা করে দেয়, অবিশ্বাস্যভাবে পাখিরাও সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে তাদের নিজ গন্তব্যের দিকে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আসতে বলুন, কে চালান? আজকের যত বিজ্ঞান উন্নত হয়েছে সব এই সমস্ত প্রাণীকুলগুলোকে রিসার্চ করে হয়েছে। বিজ্ঞান, এই যে বিমানে চড়ে মানুষ, আচ্ছা বিমান এখন পৃথিবীতে পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? মানুষ বেশি ওড়ে। তবে একটা পাখি আছে ফ্যালকন, প্যারেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। এই জমিনের বুকে আল্লাহ তাআলার একটা অপরূপ সৃষ্টি। একটা চিতাবাঘের গতি হলো ঘন্টায় 112 কিলোমিটার, 112 কিলোমিটার। আর একটা ফ্যালকন, একটা প্যারেগ্রিন ফ্যালকনের ঘন্টার গতিসীমা হলো 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। ঘন্টায় কত কিলোমিটার বলেন? 400 কিলোমিটার। মানে কি আপনি দেখতে পাবেন না তো, মুহূর্তের মধ্যেই নাই, ঘন্টায় 400 কিলোমিটার বেগে সে চলে। ছো মেরে সে তার শিকারি তুলে নিয়ে চলে যায়, টেরি পাওয়া যায় না। তাহলে এখন দেখেন 400 কিলোমিটার বেগে যদি চলে, তার কি লাঞ্চ নাই? ফুসফুস তো অবশ্যই আছে, নাক অবশ্যই আছে। তার নাকের ভিতরে যদি ওই পরিমাণে বাতাস ঢুকে যায়, লাঞ্চ থাকবে না, ব্লাস্ট হবে, ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যারেগ্রিন ফ্যালকনের নাকের ঠিক বরাবর একটু নিচের দিকে একটা ট্যাপ লাগায় দিয়েছেন, শক্ত হাড়ের ট্যাপ। যখন সে দ্রুত গতিতে আকাশে উঠতে নেয়, সেই ট্যাপে গিয়ে ধাক্কা লাগে সেই বাতাস ধাক্কা লেগে বাতাসের গতি কমে গিয়ে আস্তে করে তার লাঞ্চের মধ্যে বাতাসগুলো ঢুকে যায়। আজকে এই পাখির ওই ট্যাপকে ফলো করে, ওই হার্ড ট্যাপকে ফলো করে বিমান আবিষ্কার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিমান তত্ত্ব সূরা ফিরে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিমানটার নাম কি ছিল? আবাবিল। বলেন কি? বলেন। আর বোমার নামটা কি ছিল? সিজ্জিল। বলেন বোমার নামটা বলেন কি? সিজ্জিল। সেই সিজ্জিল বোমা আবাবিল থেকে, সেই বিমান থেকে আল্লাহ পাক মানে একদম বোমা হামলা করে আবরাহার হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সব তথ্য কোরআন থেকে, এই বিশ্বের আধুনিক সব এই যে প্রযুক্তি সব কোরআন থেকে ধার করে নিয়েছে। মশার কামড় এখন কি নরমাল না ভয়ঙ্কর? আমার বাড়িতে এখন 2 জন রোগী, আমি দোয়া চাই সবার কাছে। আমার স্ত্রী আজকে ব্লাড টেস্টে এডিস মশার কামড় তার গায়ে পড়েছে, ডেঙ্গু পজিটিভ হয়ে গেছে। এই প্লাটিলেট লেভেলটা এই ডেঙ্গু হলে পরে একদম কমায়া ফেলে, মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। এতটাই ডেঞ্জারাস এই মশার কামড়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মশার উদাহরণ দিয়েছেন কোন কিতাবে বলেন? সেই সময় কাফেররা বলল, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই মশার কথা কোরআনে বলা লাগে? তাহলে মশার কথা কোরআনে কেন বলেছেন? অবশ্যই এর মধ্যে হিকমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মশার যে চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং, রোবোটিক ভিশন সিস্টেম এগুলো আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত আগে এই মশার উদাহরণটা দিয়েছেন। আচ্ছা, মশা যে কামড় দেয় আমরা কি টের পাই? কিছু কিছু টের পাই। কিছু কিছু মশার কামড় কি পাওয়া যায়? টের পাওয়া যায়। আর কিছু কিছু মশার কামড় টের পাওয়া যায়। কিছু কিছু মশার কামড় যেটা টের পাওয়া যায়, এটা হচ্ছে ছ্যাঁচড়া মশা। ওর অপারেটিং সিস্টেমটা দুর্বল, ও মানে পাগলা হয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু যেগুলো সূক্ষ্মভাবে যেটা কামড়ায়, একটা সুর থাকে মশার সামনে, কি থাকে? সুর থাকে। এই সুরের যে সুচটা দেখি, এই সুচের সংখ্যা একটা নয়,
এর 6টা অংশ আছে। কয়টা অংশ বলেন তো? ওই ছোট্ট সুরের মধ্যে 6টা অংশ আছে। এই 6টা অংশের প্রথম 2টা অংশ দিয়ে আমার আপনার বডিতে যখন পড়ে চামড়াটা ফেড়ে ফেলে দেয়, চামড়া ফেড়ে ফেলে 3 নম্বর সুচ দিয়ে সে করে কি, ব্লাড ভেসেল বের করে ফেলে। ব্লাড ভেসেল বের করে এরপরে পরের যার একটা অংশ আছে এটা দিয়া আমার দেহের মধ্যে ঢুকায় দিয়া সে কেমিক্যাল ইউজ করে, অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে ফেলে, যেন এই বান্দা যেন আমি কামড়াচ্ছি যেন টের না পায়। টের পাইলেই তো, কথা বোঝেন নাই, টের পাইলে কি আমার জীবন চলে যাবে। অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে এরপর সেখান থেকে রক্তগুলো শুষে নেয়। আজকের যেই গবেষণা, আজকের যে বিজ্ঞান এটা প্রমাণ করেছে, বের করেছে, এই শুধু মশার এই সুরকে গবেষণা করে আজকে জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছে মস্কিটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। সিরিঞ্জ তৈরি করেছে আজকে মশার সেই সুর থেকে। আল্লাহু আকবার বলা যাবে না। ব্লাড ভেসেলগুলো খুঁজে খুঁজে বের করে এই সিরিঞ্জ, এটা এখান থেকে আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মশার চোখ শক্তিশালী না আমাদের চোখ শক্তিশালী? ভালো করে কম। আচ্ছা, আমরা মশাকে দেখে ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পায়? মশারে লাগে কে? মশারে কি মানুষ টাঙ্গায় না মশা টাঙ্গায়? তাহলে কে ভয় পায় বলেন? কে ভয় পায়? মানুষ ভয় পায়। মশার কাছে আমরা দুর্বল। আমরা মশারি টাঙ্গায় জেলখানায় থাকি। মশা তুমি হাইশো না। গোটা ঘর আপনি নেটিং করেছেন, এরপরে মশা ঢুকছে। গোটা ঘর নেটিং করা আছে, কোথাও মশা দেখলেন না আপনি, লাইট বন্ধ করা মাত্রই নাকের কাছে কানের কাছে সে সারে গামা পাদানিসা শুরু হয়ে গেল। গান, এমন বিশ্রী গান, ঘুম শেষ। কিন্তু ও দেখলো কেমনে আপনাকে, এত দূর থেকে পরখ করলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে মশা টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে আপনি তো টেরই পাবেন না। পৃথিবীতে এমন কোন মেশিন এখন আবিষ্কার হয়নি যা মশার সঙ্গে পারে। মশার যে 2 ডানা আছে, 2 ডানা, ও যে আওয়াজ করে এটা কিন্তু ভোকাল আওয়াজ না, ভোকালের না, এটা হচ্ছে তার পাখা নড়ানোর আওয়াজ। গুনগুন গুন যে আওয়াজটা হয়, প্রতি সেকেন্ডে মশা তার পাখার ঝাপটান মারে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার প্রতি সেকেন্ডে সে ঝাপটান মারে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার গায়ে ওই মেশিন আল্লাহ পাক সেট করে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলি আল্লাহু আকবার। জিকির করব কার? এগুলো চিন্তা করতে করতেই তো হিংসা করব কখন? হিংসা করার তো সুযোগই নাই। কিন্তু বান্দা তো ওই চিন্তায় থাকে না। আমাদের মুখ থেকে সর্বক্ষণ দায়িত্ব হলো কার নামের জিকির করা। আসতে বলবেন না, কার নামের জিকির করা? ইমানদার জিকির করবে কার? আল্লাহ। ঈমান এনেছি আমরা, ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না, ঈমানকে কখনো নষ্ট করা যাবে না, ঈমানকে কখনো নিজের জীবন থেকে ঈমানকে মাইনাস করা যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছেন, সবকিছুর মায়া ছেড়ে দিয়ে তারা ঈমানটাকে লালন করেছেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, আমি কি দোয়া করে দেব? এই যে লোকগুলো না বলে যায়, এই বাবা কি আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? একটু বসেন না। অনেক কথা পড়ে আছে আমার এখনো, আমার 9-10টা শর্ত কেবল বলছি। কয় নাম্বার বলেন তো? একটা। এখনো পড়ে আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? তো শুরুতেই যান কেন? বসেন। আমি খুব আনন্দ পাচ্ছি, আমি খুবই তৃপ্তি পাচ্ছি আপনাকে নিয়ে আজকে। বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মনোযোগ কি অন্যদিকে চলে যাচ্ছে নাকি আপনাদের? কেমন যেন একটু মনে হচ্ছে, একটু এলোমেলো মনে হচ্ছে। আবার আমরা সতেজ হয়ে কোরআনমুখী হয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী শুনতে পেলেন যে রসুল নাই। রসুল মক্কা থেকে কোথায় চলে গেছেন? বলেন কোথায় চলে গেছেন? মদিনায়। প্রকাশ্যে না আড়ালে? আড়ালে। দিনে না রাতে? রাতে। তাহলে তো জানার কথা না। আমার রসুল চলে গেছেন। এক পাগল সাহাবী উম্মে সালমার স্বামী আবু সালমার কানে আসলো যে রসুল নাকি চলে গেছেন। আবু সালমা বলছেন, উম্মে সালমা, রসুল যেহেতু মক্কায় নাই, আমরা আর থাকবো না, চলো বাচ্চাটা নিয়ে মদিনায় চলে যাই। চলেন। রাস্তার মাঝে আটকা দিল হলো আপন ভাইয়েরা। বলল,
তুই চলে যাবি, হ্যাঁ ছেলেটা দিয়ে যা, তোকে যেতে দেবো, তোর ছেলেকে যেতে দেবো না। জোর করে ভাইয়েরা ছেলেকে নিয়ে চলে গেল। দিন গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাও টান দিয়ে নিয়ে চলে গেল। আবু সালমা মুস্কি হাসি মেরে বলে, সন্তান, আমার স্ত্রী, পরিবার, পরিজন, সম্পদ, এরা ভাবছিল যে এগুলো টান দিলেই মনে হয় আমার ঈমান ছুটে যাবে। আমি আবু সালমা সেই ঈমানদার নই। বউ যাক, সন্তান যাক, আমার ঈমান টিকে থাক। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আর আমাদের এক প্যাকেট বিড়ি হলেই ঈমান শেষ। কয় প্যাকেট? এক প্যাকেট। আমার বন্ধুগণ, আবু সালমা বউ হারায় ফেললেন, আবু সালমার সন্তান হারায় ফেললেন। উনি মুস্কি হাসি মেরে বললেন, নিয়ে যাও সন্তান, নিয়ে যাও স্ত্রী, আমার রাসূলকে তোমরা কেউ নিতে পারবা না। চললাম মদিনার পথে। উম্মে সালমার বড় কষ্ট শুরু হয়ে গেল। বাপরা জোর করে রেখে দিয়েছে বাপের বাড়িতে। আবু সালমা উম্মে সালমার সংসার জীবন খুব সুখের ছিল। একদিন গল্প করতে নিয়ে বলছে উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী আবু সালমা, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্নটা হলো, স্বামী আমার, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন নাকি? এমন প্রশ্ন এখনো বউরা করে কিনা কন? ছোট বাচ্চা করে, বিয়ে করছেন? মানে বলার মানে ভাব দেখছেন, মনে হয় বিয়ে 3-4টা করছে মনে হয়। এই প্রশ্ন করে, তুমি কি বিয়ে করবা? তো আবু সালমা মুস্কি হাসি মেরে বলে যে, এমন হঠাৎ করে এমন প্রশ্ন কেন? এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে করে। মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা এই কৃপণতাটা দিয়েছেন, ওরা স্বামীর ভাগ কাউকে দিতে। কিন্তু আজকে ধরুন আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা 60%, পুরুষ 40%। আর তাহলে 40-40, 80% মিলে গেল, জোড়া জোড়া হয়ে গেল। বাকি 20% কি করবেন? জাতীয় সম্পদ বানায় দিবেন? ইসলাম তো সার্বজনীন একটা দিনের নাম। আল্লাহ জানেন যে এই বিধান রাখতে হবে, নচেত সমাজ ধ্বংস হয়ে যাবে, আল্লাহ জানেন। তো উম্মে সালমার এই কথা শুনে তিনি মুস্কি হাসি মারলেন, বললেন, উম্মে সালমা, তুমি কি বলতে চাও বলো, তুমি যেটা চাবো আমি সেটাই চাবো। উম্মে সালমা সব নারীর মতো সেই কথাই বলে ফেললেন, আমার স্বামী, আল্লাহ আপনার আগে যদি আমার মরণটা দিয়ে দেয়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জায়গায় দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করতে পারবেন না। আবু সালমা মুস্কি হাসি মেরে বললেন, ও আমার স্ত্রী উম্মে সালমা, চিন্তা করো না, এমনটা যদি হয় তোমার আগে আমারও যদি মরণ না হয়ে তোমারও যদি মরণ হয়ে যায়, বিবাহিত জীবনে আর কোনোদিন আসবো না, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তবে এটার যদি সম্পূর্ণ উল্টা হয়ে যায়, তুমি আগে না মরে যদি আমি আগে মরে যাই, তুমি আমার বউ যদি বিধবা হয়ে যাও, আমি তোমার মতো দোয়া করব না, আমি দোয়া করব, আল্লাহ আমার স্ত্রী যদি পৃথিবীতে বেঁচে থাকে, আমি যদি তার স্বামী আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার চেয়ে উত্তম স্বামী তুমি আমার উম্মে সালমার জন্য জুটাইয়া দিও। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই বেশি মঞ্জুর হয়ে গেল, সেই দোয়াটাই কবুল হয়ে গেল। আবু সালমাই দোয়া করলেন, সেই দিন এই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। শুধু বাস্তবতার সেই পরিবেশটা আসে নাই। ও আবু সালমা চলে গেছেন মদিনায়। 1 বছর পরে উম্মে সালমা করলেন কি, তার সন্তানটাকে লুকায়া নিয়া লুকোচুরি করে তিনি মক্কা থেকে বের হলেন, লুকায়া বের হলেন, মদিনা পর্যন্ত চলে গেলেন। ফজরের আজান হলো, নামাজ শুরু হয়ে গেছে। ফজর আজান নামাজের পরে আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকাল্লাহ, জানাজার ঘোষণা হয়ে গেল। কে মারা গেছে? কার জানাজা হবে? আবু সালমার জানাজা হবে। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আওয়াজটা উম্মে সালমার কানে চলে গেছে। মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে আসমান যেন তার ভেঙ্গে পড়লো মাথার উপরে। শোকাহত হয়ে পড়ে, হারে 1 বছর যেমন দেখি না স্বামীকে, মদিনায় ঢুকলাম, স্বামী আমার মরে গেল, সন্তানটা এতিম হয়ে গেল। জানাজা সম্পন্ন হলো। রাসূলকে বলা হলো, হুজুর উম্মে সালমা মদিনায় চলে আসছে তার সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বলছেন, আমার সাহাবীরা, উম্মে সালমা কোথায়, তার সন্তানটা কোথায়? তার সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার সন্তানটা দেখার দায়িত্ব আমার, কারণ আমি হলাম এতিমদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কাঁধে নিয়ে নিলাম। উম্মে সালমা, তোমার জন্য উত্তম স্বামীর ব্যবস্থা আমি করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
জাগতিক জীবনে স্বামী গ্রহণের কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমার স্বামীর চেয়ে উত্তম কোনো পুরুষ আমার চোখে আর দ্বিতীয়টা এই দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি, আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে। উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষই যথেষ্ট, একজন পুরুষ উপযুক্ত, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই কথা বলার উদ্দেশ্য হলো, এই ইতিহাসটা টানার উদ্দেশ্য হলো, এই দুনিয়াতে যারা ঈমানের পরিচয় দিয়েছেন সকল কিছুর চাইতে বেশি মহব্বত করেছেন এক নাম্বার কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে খুব কাছে টানতে হবে, কারণ রাসূলকে না পেলে পরে আল্লাহকে কখনো পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার শর্ত হলো রাসূলকে কাছে টানা, তার ইত্তেবা করা। আমার বন্ধুগণ, রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মদিনার মাটিতে মাসখানেক আগে ছিলাম, ঘুরে ফিরে আসলাম, নবীর কবর জিয়ারা করলাম, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহে গেলাম। একটা ইতিহাস বারবার আমাকে কাঁদাচ্ছিল। একজন বড় ইমাম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মদিনায় যতদিন থেকেছেন কোনোদিন তিনি জুতা পায়ে মদিনার মাটিতে হাঁটেন নাই। বল হলি ইমাম মালিক, মদিনার মাটিতে তুমি কেন জুতা পায়ে হাঁটো না? কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার ভাইয়েরা, এমন প্রশ্ন করেছো, আমার জীবনের চেয়ে প্রিয় রাসূল যে মদিনার মাটিতে শুয়ে আছেন, সেই মদিনার মাটিতে আমি মালিক কেমন করে জুতা পায়ে হাঁটি? বেয়াদবি হয় মনে করে সারা জীবন সিদ্ধান্ত নিয়েছি জুতা পায়ে মদিনায় কখনো হাঁটবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে এবার যাওয়ার তৌফিক দিয়েছিলেন, বহুবার গিয়েছি, কিন্তু এবার একটি স্পেশালিটি ছিল, খুব ভালো লেগেছে আমার। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার ঘর, ওই যে আমার মিম্বার, মাঝখানের যে অংশটুকু, এটা হচ্ছে আমার জান্নাতের টুকরা। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে, সবাইকে দেখতে যাবেন নাকি ভাই? সবাই যাবেন তো? সবাই যাবেন তো? নিয়ত করেন, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বইয়ের সোনা এক ভরি কিনতে লাগবে 2 লাখ টাকা, আর সোনার মদিনায় যেতে লাগবে 1.5 লাখ টাকা। নিয়ত করলে হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, রাত 3টার দিকে ঢুকলাম, অনলাইন করে ঢুকতে হয়, ঢুকলাম, মাত্র 10 মিনিট সময় পাওয়া যায়। ভিতরে ঢুকেই বসে আছি, সময় তো বেশি পাবো না, আজান আবার হবে ফজরের। হঠাৎ করে আমার দেশের প্রবাসী কিছু ভাই সেখানে পরিচ্ছন্ন কর্মী, নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মী, তারা সেখানে কাজ করে। আমাকে দেখেই তারা চিনে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আপনার ভক্ত আমরা, আপনাকে দেখি কতক্ষণ রাখা যায়, বেশিক্ষণ রাখা যায় নাকি? চেষ্টা করে তারা চেষ্টা করলো। ওখানকার প্রশাসনিক এক কর্মকর্তাকে এমন পাম দিছে, আমি জানা তার চেয়ে বেশি বলছে। আমি তো জানি আমি কি পাম দিয়ে, আমার দেশের মানুষ তো অন্তত কিছু না পারলে পাম দিতে পারে, এটা পারে, এটা খুব পাকা, এরা তেল মারতে পারে। এমন বলছে, প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে সামনে হাত ধইরা একদম প্রথম কাতারে বসায় দিছে। আমার নবীর ঘর মানে কবর, নবীর ঘর মানে কি? কবর। যেটাই ঘর ছিল সেটা কি হয়ে গেছে এখন? কবর। কবরের দেওয়াল ঘেঁষে একদম ফার্স্ট আমাকে বসে দিল। ডান দিকে তাকায় দেখি আমার নবীর মেম্বার, এবং বাম দিকে আমার রাসূলের কবরের দেওয়াল, অর্থাৎ ঘরের দেওয়াল। মাঝখানে বসে আছি, একদম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ঠিক মাঝখানে দেওয়াল ঘেঁষে বসে বাম পাশে ভাবতেছে রাসূল তো শুয়ে আছেন। নবীদের লাশ, কবর মাটি কখনো হজম করতে পারে না। আমি বাম দিকে তাকাই আর সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কত আগে ওই মদিনার মাটিতে ওই ঘরে বসে বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। বিভিন্ন চিন্তায় আমার মনটা বিভিন্ন দিকে চলে যাচ্ছিল, তবে আমার নবীজি কোনো দিন আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলেন নাই। রাসূল যে আমাকে কত ভালোবাসেন, রাসূল যে তার উম্মতকে কত আদর করেন। যেদিন নবীর ইন্তেকাল হবে, রাসূল মারা যাচ্ছেন, চতুর্দিকে নীরব ভাব, কান্নার রোল পড়ে গেছে। রাসূল জামাতে নামাজ আদায় তার বন্ধ হয়ে গেছে, ইমাম পাল্টে গেছে, সাহাবে কেরামদের কান্না হু হু করে বাড়তেছে।
আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে শুয়ে আছেন। রাসূল কত বড় পারিবারিক মানুষ ছিলেন, রাসূল কতটুকু পরিবারের বন্ধনে আবদ্ধ ছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আম্মা জান আয়েশা তার স্ত্রীর উরুর উপরে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলেন। পরিবার কি দূরের না কাছের? পরিবারকে কাছে টানবেন, পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবী, বিশ্ব নবী, কোন সাহাবীর উরুতে নয়, আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে বলছেন, আয়েশা মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় দেব, আমার বিদায় লগন চলে আসছে, আমি বাঁচবো না, আমাকে মনে হয় চলে যেতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত আমার আশপাশে ঘোরাফেরা করছে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবীজির প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, ঘাম ঝরতেছে, এবং রাসূলের দেহে ইহুদিরা খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছিল, সেই বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আমার নবীজির প্রচন্ড জ্বর। বলছেন, আয়েশা একটু মেসওয়াক এনে দাও, আমি মেসওয়াকটা করি। মেসওয়াক করলেন। আমার নবীজি বলছেন, আমার বেলাল তো আজান দিল, আমি একটু মসজিদের দিকে যাই। মাথা ঘুরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তাকে তুলে আবার বসায় দিলেন। শোয়া দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমি কাঁদি আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে রাসূল বলছেন, আয়েশা আমি তো চলে যাচ্ছি, আমার উম্মতকে একটা কথা জানান দিয়ে দিবে, আমি উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো বারবার মনে হচ্ছিল। ওই জায়গায় বসলাম, ফজরের সালাত আদায় করলাম। মাত্র 3 দিন সময় পেয়েছিলাম, দেশে মাহফিল ছিল। ওই জায়গা থেকে যখন আমার বিদায়ী দিন, যেদিন মদিনা আমি ত্যাগ করব, মদিনা ছাড়বো, এয়ারপোর্টের দিকে যাই, আল্লাহর কসম করে বলি, নবীর শহর থেকে যখন বিমানের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল, পার্সোনাল কথা বলি ফেললাম আবেগে, মনে হচ্ছে আমার কলিজার একটা করে তার ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। আমি সারা জীবন আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ জন্ম দিয়েছ 6000 মাইল দূরে মদিনা থেকে বাংলার জমিনে, মালাকুল মউত একদিন আসবেই। তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেখানেই থাকি না কেন, অন্তত মরার আগে মালাকুল মউত যেন মদিনায় যেন আমাকে নিয়ে যায়, আমি যেন মদিনায় মরতে পারি। আমার ভাইয়েরা, নবীজির মোহাব্বতকে লালন যদি না হয়, রাসূলকে যদি কাছে না টানতে পারি, সব হারায় ফেলবো। কবরের স্টেশন হারায় ফেলবো, মিজান হারায় ফেলবো, পুলসিরাত হারায় ফেলবো, কোনো জায়গায় আমার কোনো চিহ্ন থাকবে না, আমার কোনো দাম থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের শর্ত জড়িয়ে দিয়েছেন, বান্দা আমাকে পাবি না, আমাকে পাবি নবীর আনুগত্য করলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সফলতার 10টা শর্তের কথা বলছিলাম, কেবল 1 নাম্বার চলছে, ঈমান আনবো আমরা 1 নাম্বার কার উপরে? আল্লাহর উপর আনুগত্য হবে। তো কয়জনের বলেন? 2 জনের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাসকিয়াতুন নফস। নফসের শুদ্ধতা আনতে হবে পরিপূর্ণ আকারে। নফসের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। নফসের কিছু রোগ আছে, হিংসা একটা রোগ, মিথ্যা কথা বলা একটা রোগ, এরপরে লোভ, অবৈধ লোভ একটা রোগ, অহংকার রোগ। এই সমস্ত রোগগুলো যদি কারোর নফসে যদি বাসা বাঁধে, নফস শেষ হয়ে যাবে। নফসকে আমরা লোভ মুক্ত রাখবো, হিংসা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা আছে যার, আমল থাকবে না তার, আমল থাকবে না তার। ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে নিজেকে দূরে রাখো। হিংসা সকল পাপকে শেষ করে, সকল নেক কাজকে জ্বলে পড়ে ছারখার করে দেয়। যেমন করে কাঠখণ্ড আগুন পেলে পরে কাঠখণ্ড জ্বলে পড়ে ছাই হয়ে যায়, তেমনি হিংসা ইমানের কাছে যখন চলে আসে, ইমান শেষ হয়ে যায়, আমল নামাগুলো ধূলিসাৎ হয়ে যায়। হিংসা করা যাবে? হিংসা যে করবে সেই মরবে। যার জন্য হিংসা করতে তার কিছুই হবে না। দেখবেন কিছু কিছু লোক আছে এমন হিংসা করে, একজনের একটু উন্নতি হয়েছে আর একজনের ঘুম হয় না। আছে না, এরকম আছে না? একটা ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, একটা ছেলে হয়তো বা এমএ পাস করেছে, ভালো একটা চাকরি করে, আরেকজনের ঘুম নাই। তাই আরে মানে ওর মানে জ্বলে যাচ্ছে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা?
মানে যার উন্নতি তার কোনো টেনশনই নেই, কিন্তু আরেকজন টেনশনে মরতেছে, ওর হলো কেন না। বলতে হবে আল্লাহ ওরে দিয়েছো তুমি, আল্লাহ আমারও দাও। আমি একটা উদাহরণ প্রায় দিই। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত হলো ঘোড়ায় চড়ে। এক যুবক বিয়ের দিন বিয়ে করবে, ঘোড়া দরকার। আগে একদিন বলে যাচ্ছে, গ্রামের ভিতরে এক মুরব্বী চাচার ঘোড়া আছে, বলতেছে চাচা আমাকে ঘোড়াটা দেওয়া যাবে কি, অমুক দিন আমার বিয়া। তো এই মুরব্বী আবার এই যুবকরে দেখতে পারে না, মানে সহ্য করতে পারে না, এরকম হয় না, হতে পারে, তোরে আমি ঘোড়া দেবো না, যা। ও মন টন খারাপ করে বাড়িতে আসছে, রূপক অর্থে বলছি। তো পরের দিন চলে গেছে হলো, পরের দিন সবে কদর, মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর নামাজ কালাম পইরা সবার শেষে দোয়া করার জন্য দুটো হাত তুলছে আল্লাহর দরবারে। হাত তুলে কয়, আল্লাহ আজকের রাতে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, আমি আমার জন্য কিচ্ছু চাবো না, আল্লাহ তোমার কাছে আমার একটা শুধু চাওয়া, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে, ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে, এসে দেখে মায়ের চোখে পানি। মা কান দেখে, মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে কন? গরু মরছে। তাহলে দোয়া কি কবুল হয় নাই? মালাকুল মউত আসে নাই? ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কার? যে হিংসা করছে ওর গরু। অতএব হিংসা যে করবে সেই হিংসার আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। হিংসা করা যাবে। আল্লাহ তুমি তাকে চাকরি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে চাকরি দাও। আল্লাহ তুমি তাকে এই ব্যবসা করার তৌফিক দিয়েছো, তুমি আমাকে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। আমরা হিংসা মুক্ত হৃদয় রাখবো, তাহলে আমরা ব্যর্থ হব না, সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে শুননে পর্যন্ত আমি লক্ষ্য করেছি হাজারো শ্রোতার মাঝে 7 থেকে 8 জন মানুষ উঠেছেন। আমি আর নবম মানুষ উঠুক আমি আর দেখতে চাই না। বসেন, ওই যে নবম নাম্বার উঠলো দেখছেন, বলার পরে উঠলো। বসেন, একটু শোনেন। দুইটা বিষয় শেষ করলাম, আর 8টা বিষয় আছে। আমরা পরিশুদ্ধ হব, নফসকে সুন্দর রাখবো। বাহিরেরটা আল্লাহ দেখবেন না, ভিতরেরটা দেখবেন। ভিতরেরটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, সত্যের সাক্ষ্য দেওয়া, সত্যবাদীর অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যের ফলাফল হলো জান্নাত। সত্যের ফলাফল কি বলেন? জান্নাত। মিথ্যার ফলাফল কি বলেন? জাহান্নাম। মিথ্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া যদি কোনো বান্দা অর্জন করতে পারে, সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা সফল হয়ে যাবে। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। বলেন কি? বলেন কি? ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। নেতা হতে গেলে কি লাগে? আসতে কন কেন? নেতা যদি গালি না শুনে সে কি নেতা হতে পারবে নাকি? ইনি চেয়ারম্যান ছিলেন, একটা সময় চেয়ারম্যান ছিলেন, গালি কি শোনা লাগে না? এই চেয়ারম্যান তুমি তো ভালো না। কত কথা শুনতে হয়। নেতৃত্ব দিতে গেলে অনেক কথাই কানে আসে, কিন্তু এরপর না শোনার ভান করতে হয়। কারণ ধৈর্যহীন হবেন, হারবেন না জিতবেন, হেরে যাবেন। ধৈর্যশীলতার পরিচয় দেব আমরা সব জায়গায়। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন। কাপড়ের দোকান, আপনার লুঙ্গির দোকান, সাজাদপুরে লুঙ্গি আছে না? এই এলাকায় লুঙ্গি টুঙ্গি হয়? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। উদাহরণ দিতে সহজ হবে। লুঙ্গি কি একটা দেখি একটা কেনে কেউ, না মেলাগুলো দেখে? লুঙ্গির ভাঁজ, অনেকগুলো ভাঁজ আবার ঠিকঠাক করে আবার নিয়ে রাখতে হয়। 8-10টা লুঙ্গি খুলতে হয়, টোটাল খুলে দেখে জমিনটা কেমন, ডিজাইনটা কেমন। 10-12টা লুঙ্গি খুলে দেখার পরও অনেক সময় কাস্টমার কিনে না, চলে যায়। রাগ করে নাকি দোকানদার?
রাগ করে? যদিও রাগ হয়, রাগ বোঝাতে পারে না, রাগ বলতে পারে না, একটা মুস্কি হাসি মারে, কিন্তু ভিতর দিয়ে জ্বলে যায়। ভিতর দিয়ে কি যায়? এতগুলো দেখালাম তোরে, তাও তুই কিনলি না। কিন্তু যদি কোনো দোকানদার ভাবে যে 12টা লুঙ্গি, 1 ডজন লুঙ্গি তোরে দেখাইছে, না কিনলে একদম বাঁশের সঙ্গে বেঁধে পিটবে, ওর কাছে কোনোদিন কাস্টমার আসবে? বরং আসবে কাস্টমার? আসবে। ধৈর্য লাগবে। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল তৈরি করার জন্য কিছুই লাগে না, শুধু যাবেন না 2 বছর, জঙ্গল হয়ে যাবে। কিন্তু বাগান যদি সাজাতে চান, বাগান যদি করতে চান, সেই জায়গায় পরিশ্রমের শ্রমের দরকার আছে না নাই? ধৈর্যশীল হব আমরা। ধৈর্য আগে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে ধৈর্যের কথা বলেছেন। এই যে বসে আছেন মাটিতে, ঠান্ডা মাটিতে বসে আছেন, কত কষ্ট করে বসে আছেন বলেন তো? ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অধিকাংশ মসজিদে জুমার খুতবা যিনি খতিব দেন, খতিব সাহেব খুতবা দেওয়ার সময় ঘড়িটা খতিব সাহেব দেখবে কখন? জনগণই খুতবার সময় জনগণ ঘড়ি দেখে জনগণ মুসল্লি, আর খুতবা দেয় হুজুর। কিন্তু ঘড়ি দেখার দায়িত্ব মুসল্লির না খতিবের? বলেন কার 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 কার? খতিবের। কিন্তু কিছু কিছু বেয়াদব মুসল্লি আছে, ঘড়ি দেখার বলে হুজুর টাইম আছে না, টাইম টাইম দেখেন না, টাইম। এটা বেয়াদব মুসল্লি, ঠিক কি না? বলো বেয়াদব, আদব নাই। দেখবেন ওর বংশ ঠিক নাই। বেয়াদব যেগুলো সেগুলো ঠিক আছে, ঠিক আছে বলেন তো? কারণ আদব কিন্তু স্কুল থেকে হয় না, আদব কিন্তু কলেজ থেকে হয় না। আদব, সম্মান, শ্রদ্ধা কিসের থেকে আসে? পরিবার থেকে আসে। যার বাপ মা মারা গেছে সে বেয়াদব না, যার বাপ মা মারা গেছে সে ইতিম না। প্রকৃতি ইতিম সে, যে আদবের জ্ঞান থেকে বঞ্চিত। আমরা আদব বলা হব, জোরে বলি ইনশাআল্লাহ। ব্যবহার কিসের পরিচয়? বলেন এই কথা, বলেন না সবাই? ব্যবহার কিসের পরিচয়? বংশের পরিচয়। আমরা খুব বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর ভিতরে খুব রাগ ছিল, খুব রাগ। সব নবী একরকম, কিন্তু এই নবীটা খুব রাগী নবী ছিলেন, তোতলা ছিলেন। বলুন তো সেই নবীর নামটা কি? বলেন তো। কি সুন্দর করে বললেন, বলি আলহামদুলিল্লাহ। মুসার নামটা না আসলে ওয়াজ জমেও না। খুব সুন্দর নবী ছিলেন, খুব রাগী লোক ছিলেন। এত রাগ ছিল যে 2 বছর বয়সে ফেরাউনকে থাপ্পড় মারছিলেন। 2 বছর বয়সে এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে ফেরাউন বলল, জীবনে আমার কিসমতে এরকম থাপ্পড় জোটে নাই। নবীদের গায়ের শক্তি কম না বেশি বলেন তো? বড় হয়ে একদিন, নবুয়ত পান নাই সেই সময়, এক লোক বারবার বেয়াদবি করে। উনি বলেন, এই বেয়াদবি করতেছো কেন? এটা তো ঠিক না। বারবার বেয়াদবি করছে। শাসন করার জন্য করলেন কি? থাপ্পড় একটা হাঁকায় দিলেন। থাপ্পড়টা মেরেছেন হলো শাসন করার জন্য, কিন্তু এমন থাপ্পড় লাগছে ওর গায়ে, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। মরে গেছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ ওকে মারলাম আমি শাসন করার জন্য, ও যে মরে যাবে তো আমি জানি না আল্লাহ, তো আমি তো ওকে থাপ্পড় মারছি, মার্ডার কেস কিন্তু তুমি আল্লাহ ঘটাইছো। আল্লাহকে বলতেছে, আল্লাহ বলতেছে, শোনো মুসা, যা কও তা কও, দেশ ছাড়ো, ফেরাউন তোমারে ছাড়বে না, তুমি এখন দেশ ছাড়ো, হিজরত করো। উনি দেশ ছাড়লেন, থাকতে পারলেন না, চলে গেলেন যেদিকে চোখ চলে যায়। বিশাল দূরত্বে তিনি চলে গেলেন, যেখানে কোনো ফেরাউনের লোকজন নাই। এমন জায়গায় গিয়ে এক কূপের ধারে দাঁড়ায় থাকলেন। থাপ্পড় মারছেন, মরে গেছে, আমি থাকবেন কেমনে? মার্ডার কেস তো। তুই দাঁড়ায় আছেন, এমন সময় দেখলেন যে কূপে পানি। কূপের ধারে গেলেন, ঢাকনা সরাইয়া দিয়ে তৃপ্তি ভরে পানি পান করলেন। কূপ থেকে ঠান্ডা পানি পান করলেন, বুকটা জুড়ে গেল, প্রশান্তি পেলেন। এমন সময় হঠাৎ করে দেখেন 2টা মেয়ে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে, কূপের ধারে পানি নেয় না। উনি বললেন, বেচারা মহিলা মানুষ, অসহায়, হয়তো নিতে পারছে না, একটু সহযোগিতা করি। বললেন, মহিলারা দাও বালতি, আমাকে দাও, তোমার দেরি করতেছো কেন? আব্বা বুড়া মানুষ তো, আবু না শাইখুন কবির, আমরা এই জন্য আসছি, পুরুষ মানুষ নাই, তাছাড়া আমরা আসতাম না। তাহলে পুরুষের যে কাজ, পুরুষরা কাফার করবে বাইরে, সেই বাড়িতে মেয়েদের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে আগের থেকেই কিছু পর্দা আছে না নাই বলেন তো? আছে। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বালতিটা আগায় দিল, উনি বালতি নিয়ে চলে গেলেন কূপের ধারে। যে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে, সেই ঢাকনা তিনি বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। মহিলা 2 জন কয়, এটা মানুষ না অন্য কিছু, ভয় পেয়ে গেছে। বালতি ভর্তি করে পানি দিলেন। এরপরে বলছেন, ও আল্লাহর বান্দিরা,
এই যে পানি দিলাম, পানিগুলো নিয়ে চলে যাও বাড়িতে, সন্ধ্যার পরে মেয়েদের থাকতে নেই বাইরে। কিন্তু আজকের সমাজে সন্ধ্যার পরে মার্কেটিং কম না বেশি? না কম না বেশি? মার্কেটে পুরুষ বেশি যায় না মহিলা বেশি যায়? স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো, কসু বোঝো? আসেন এরকম, আসেন এরকম। স্বামীকে ধমক মেরে চলে যায়, কিন্তু এটা ঠিক নয়। মার্কেট হলো পুরুষের জন্য। যদি যেতেই হয় মহিলাকে, অবশ্যই স্বামীকে সাথে নিয়ে যাবে, ভাইকে সাথে নিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে রাজরানী করেছেন, পুরুষকে চাকরানী করেছেন। পুরুষরা চাকর, মেয়েরা হচ্ছে রাজরানী। মেয়েরা কি রাজরানী। মেয়েরা কোথাও একা যাবে না, তার সঙ্গে একটা হেল্পার থাকবে। কি থাকবে? আমরা হলাম হেল্পারের জাত। আমরা কিসের জাত বলেন? হেল্পার। আর ওরা হবে মানে রাজরানীর জাত। ওরা আমাদের আমরা হেল্পারই করব, তাদের ব্যাগ টানবো, তাদের খেদমত করব। কিন্তু মেয়েরা কয় না, ওরা যদি চাকর হয় আমরা হব রাজরানী, আমরা হব চাকরানী। কি হব আমরা? আমি মেয়েদের অধিকারকে ক্ষুণ্ণ করে কথা বলছি না। মেয়েদের সম্মান আছে, অবশ্যই তাদের মর্যাদা আছে। কিন্তু মেয়েরা তাদের অধিকার খুঁজতে গিয়ে যদি নিজের সম্মান সম্ভ্রম হারিয়ে ফেলে কেমন হয়ে যায়? একটু আমার দিকে কানটা লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যাও, চলে যাও। চলে গেছে বাড়িতে, বালতি নিয়ে আগে হাজির হয়ে গেছে। বাপ বলছে মা প্রত্যেক দিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমন করে আসলা, কেমন করে পানি তুললা? আব্বা কাফিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে পেলাম, দারুণ শক্তি তার গায়ে। ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল। বৃদ্ধ বাপ বলছে মা তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে যাবে, আমার সালাম জানাবে যুবককে। সালাম দিয়ে বলবেন সে যেন আমার সঙ্গে দেখা করতে আসে। পরের দিন চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছে হে যুবক, আব্বা বুড়া মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আসতে পারবেন নাকি? তিনি দারুণ খুশি হলেন। আহারে অচেনা জায়গা, অচেনা দেশে আসছি, একটু পরিচয় হলে তো ভালোই হয়, মনটা ভালো লাগবে। এবার বলছেন যাব তো, বাড়ি তো চিনি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মহিলা বলতেছে আপনার চেনার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে ফলো করে আসবেন। আমি ডানে যাব, আপনি ডানে যাবেন, আমি বামে যাব, আপনি বামে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুমি আমাকে যে ভাবে আমাকে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছ, সেই নির্দেশনা মানার মানুষ তো আমি যুবক না। আমি এরকম করে চলে নাই কখনো জীবনে। কারণ আমার সামনে একজন নারী সামনে থাকবে, আমি পুরুষ পিছে পিছে থাকবো। এমন পুরুষের জাত আমি মুসা না। যখন আল্লাহু আকবার। তুমি হলে মহিলা, তুমি একজন কুমারী মানুষ, ইয়াং মহিলা, তুমি আমার সামনে থাকবে, তোমার দিকে আমার নজর পড়ে যাবে, আমার গুনাহ হয়ে যাবে। আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে থাকবে। আমি যদি কোনো ভুল করি, ডানে যদি যাই, বামে যাওয়ার দরকার, ডানে গেছি, তখন শুধু একটা শব্দ মুখ থেকে বের করবে, বাম ডান, বাম ডান। এর বাইরে একটা কথাও বলতে পারবে না, কারণ বেশি কথা বললে রোগ সৃষ্টি হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? মহিলা মনে মনে কয় গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক। চেয়ে থাকে না, আমাকে নারীর মর্যাদা দিয়ে সে রেখে দিয়েছে। খুব ভালো একটা ছেলে দেখতেছে, এটা ভালো ছেলে। আদর্শ মেয়েরা দুইটা গুণ পুরুষের পছন্দ করবে। আদর্শ মেয়েরা কয়টা গুণ পছন্দ করবে বলেন? পুরুষের দুইটা গুণ পছন্দ। এক নম্বর হলো চরিত্র। এক নম্বর কি বলেন? চরিত্র। নাম্বার 2 হলো শক্তিশালী যুবক কিনা। এই দুইটা গুণ দেখে মেয়েরা পছন্দ করবে, স্বামী হিসেবে সে গ্রহণ করতে চাইবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চললেন। লম্বা কথা শর্ট করে বলছি, পিছে পিছে মহিলা আসলেন, গন্তব্যে পৌঁছে গেলেন। বুড়া মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিয়ে দিলেন। সালাম উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ার মুখ থেকে, বুড়ো লোকটার মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তুমি তো আমাকে সালাম দিয়েছো, আমি তোমাকে চিনি। কে আমি? তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে তিনি একটু জড়সড় হয়ে গেলেন। এত দূর থেকে এত দূর পর্যন্ত চলে আসলাম, এই লোকটা আমাকে চিনলো কেমনে? না জেনে কোন বিপদে পড়ে যাচ্ছি। এবার বলছে যুবক, তোমার নামই শুধু জানি না, তোমার কামও জানে। কি জানেন কাম? বলেন। থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আল্লাহু আকবার। কি বেকায়দা! চরম টেনশনে পড়ে গেলেন। আহারে কোন মুসিবতে যেন পড়ে গেলাম, সব তো জানে, কি যেন হয়ে যায়। এবার মুস্কি মুস্কি হাসি মেরে বৃদ্ধ লোকটা বলছে, মুসা কি চিন্তা করো, বিমর্ষ হয়ে যাচ্ছ কেন? আমি তো তোমার শত্রু নই, আমি তো এই মাদিয়ান, এই অঞ্চলের সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দিয়েছেন। আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম
শুআইবা, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দারুণ খুশি হয়ে গেছেন যুবক মূসা, দারুণ খুশি হয়ে গেলেন, জজবা ফিরে পেলেন। এবার তিনি জড়িয়ে ধরে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন। এবার বলছে, হে মূসা, আমি একটা প্রস্তাব তোমাকে করব। কি প্রস্তাব? আমার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব। যুবকের সামনে যদি এই প্রস্তাব আসে, যুবক যদি যৌবন থাকে, বলেন তো কি কি এই যুবকরা কথা কও, একটু গা গরম হয় না, একটু মেজাজটা একটু ভালো হয়, যে হয় কিনা, হয় কিনা? হ্যাঁ হয়। যুবক নেই এখানে, দেখতেছি সব বুড়া মানুষ। এই হয় কিনা, হয় কিনা? কেবল মনে হচ্ছে হয়। মাশাআল্লাহ, খুব খুশি যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দারুণ খুশি যে আমাকে বিয়ের প্রস্তাব করলো। এই তো বিশাল ব্যাপার, আমাকে পছন্দ করে ফেলছে। তো তুমি কি বিয়ে করবে আমার দুটো মেয়ের যে কোনো একটা মেয়েকে? উত্তর দিলেন, যখন তখন। কি বললেন বলেন? মানে এক পায়ে খাড়া। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কার মেয়ে বলেন তো? ওই মহিলাটা কার মেয়ে বলেন? নবীর মেয়ে। এটা কি ছোটখাটো কোনো পরিবার বলেন তো? পৃথিবীর সেরা মানুষ কারা? নবী। আর সেই নবীর জামাই হবে, এ তো মহা খুশি। সেদিন বলে ফেলতেছে যখন তখন। এখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, এটা ঠিক আছে, কিন্তু তোমার রেকর্ড তো ভালো না। কেন? থাপ্পড় মারলেই মানুষ মরে। কি কথা কি বুঝতেছে? তাহলে এখন কি করা যায় বলেন? রাগ তো খুব বেশি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো ও মূসা, তোমার একটা কাজ আছে। সেই কাজটা হলো, আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলোকে তোমার 8 বছর, আর যদি ভালো হয় 10 বছর আরো ভালো হবে, মোট 10 বছরে তুমি ছাগল লালন পালন করবে। 8 বছরের অনার্স কোর্স আর 10 বছরের মাস্টার্স কোর্স হয়ে যাবে। 10 বছরে তোমাকে ছাগল পালতে হবে। বলুন তো, এই পৃথিবীতে সবচাইতে শান্ত ভদ্র প্রাণীর নাম ছাগল। ছাগল শান্ত। এই ছাগল যদি একবার ব্রেক মারে, 4 পার সামনের 2 পা যদি একবার গেড়ে দেয় মাটিতে, আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন, দড়ি ছিঁড়ে যাবে, ছাগল নড়বে না। বলে আমি মরবো তবুও যাব না। এই হলো ছাগল। এই ছাগলটার লালন পালনের দায়িত্ব পেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এক থাপ্পড়ে মানুষকে মেরে ফেলেছিলেন। সেই নবীর দায়িত্বে চলে গেল। তখন তিনি নবুয়ত পান নাই, ছাগল চড়ানোর দায়িত্ব পেয়েছেন। ছাগলগুলো পালতে লাগলেন। 8 বছর হলো, 10 বছর পূর্ণ হলো। ইবনে কাসির এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ দিন মাঠ থেকে ছাগল পালটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরছিলেন, হঠাৎ করে দেখেন একটা ছাগল পাল থেকে একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। ওই বিচ্ছিন্ন ছাগলটার দিকেও তিনি দৌড়ালেন, পিছে পিছে দৌড়ান। ছাগলও দৌড়ায়, মূসা আলাইহিস সালামও দৌড়ান। শেষ পর্যন্ত সহজে ছাগল ধরা দেয় না, শেষ পর্যন্ত আর পারে নাই, থেমে গেছে। এবার বলেন তো, মূসার রাগ কমছে না বাড়ছে? চরমভাবে বাড়ছে। ঘাম দুইজনেরই, ছাগলেরও ঘাম, নবীর গায়েরও ঘাম বের হয়ে গেছে। রাগের ঠানায় 2 হাত দিয়া 2 পা শক্ত করে ধরে শূন্যের উপরে চড়ায় দিয়া মনে মনে চিন্তা করলেন একটা আছার মারবো। লক্ষ্য করে দেখেন লোমকূপ দিয়া ছাগলের টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। চেহারায় মুখে তার ভয়ের চিহ্ন, ভীতির চিহ্ন, থরথর করে কাঁপতেছে। মনে মনে ভাবলেন, আল্লাহর পয়গম্বর মূসা তখন নবী হন নাই। তখন মনে মনে ভাবলেন, আহারে এই তো ছাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, মাইরা লাভ কি তোরে? দয়া হলো, মায়া হলো। আস্তে করে 2টা পা, 2টা হাত থেকে 2টা পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে তুলে আদর করলেন। আল্লাহ বললেন, মূসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ধৈর্যশীল হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য আমাদের জীবনের সকল জায়গায় করব, আমরা মহা সাফল্যে সফলবান হব। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সূরা আহজাব আয়াত নাম্বার 71। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া।
যারা এই কাজটা করবে তারা সফল হবে। ঘোষণাকার বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 104। সৎ কাজের যারা আদেশ দিবা, অসৎ কাজের যারা বাধা দিবা, তারাই সফল কাম হয়ে যাবে। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করবে যে সফলতা পাবে সে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর 31 নম্বর আয়াত। তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। তওবা যদি করতে পারো তোমরা সফল হয়ে যাবে। 8 চলে গেল। নাম্বার 9। এই 9 এর মধ্যে আরো 7টা গুণ আছে। তাহলে 9 সাথে কত হলো বলেন? বলেন 9 সাথে 16 হয়ে গেছে। তাহলে দেখেন 10টা শুনতে নিয়ে 17টা হয়ে 16টা হয়ে গেল। প্রকৃত মুমিন যারা হবে তারা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন সফল, ওই সমস্ত ইমানদাররা সফল যাদের মধ্যে 7টা কাজ। বলেন কয়টা কাজ? বলেন 7টা কাজ মুখস্থ করবেন। নাম্বার 1 হলো নামাজ। নাম্বার 1 কি বলেন? নামাজ। অমনোযোগ না মনোযোগ। নাম্বার 2 হলো বাজে কথা জিহ্বায় না বের করা, জিহ্বাকে বিশ্রাম দেওয়া। জিহ্বাকে কি দেওয়া? বিশ্রাম দেওয়া। বিশ্রাম মানে হলো কথা কম বলা। যত কথা কম হবে তত গুনাহ কম হবে। যত মেপে মেপে কথা হবে তত বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করবে। যতটুকুর সময় পাবো জিহ্বাকে কাজে লাগাবো কার জিকির দিয়া? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7টা গুণ যে মুমিনের মধ্যে থাকবে সে হচ্ছে আসল মুমিন। তাছাড়া আমার দেশে বহু মুমিন নাম লোক আছে না নাই বলেন? ওই নামওয়ালা মুমিন হওয়া যাবে না, কামওয়ালা মুমিন। কিওয়ালা মুমিন? কামওয়ালা মুমিন। 7টা গুণ থাকতে হবে। নাম্বার 1 নামাজ। নাম্বার 2 হলো জিহ্বাকে বিশ্রাম দেওয়া, বাজে কোনো কথা না বলা, এমনকি বইয়ের সঙ্গে বাজে কোনো কথা না বলা, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে নিয়ে বেফাস কোনো কথা না বলা, আজে বাজে সমস্ত কথা থেকে জিহ্বাকে বিশ্রাম দেওয়া। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করা। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। জিহ্বার হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। রাসূল বলেছেন, আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য নিজে বেহেশতের জামিন হয়ে যাব। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো আমানত ঠিক রাখা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজে যত্নবান হওয়া। নামাজ দিয়ে শুরু, নামাজে মনোযোগ, এটা দিয়ে শুরু। আর শেষ হলো নামাজের যত্নবান। এই 7টা কাজ করবে যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ও বান্দা, যে বান্দা এই 7টা কাজ করবে আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর পড়বেন কারা কারা? ফজর পড়বেন কারা কারা? বলুন হি আল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। শয়তান স্পেশাল একটা টাইমে আপনার কাছে আসে। সেই স্পেশাল টাইমটা হলো ফজরের ঠিক আগ মুহূর্তে শয়তানটা চলে আসে। প্রত্যেক বান্দার শিওরে সে চলে আসে আজান হওয়ার একটু আগে। দেখেন জায়গা মতো সময় আসে, টাইম মতো আসে। এসে সে ওয়াজ শুরু করে, আলাইকা লাইলুন তাবিল, হে বান্দা তোমার রাতটা বড় লম্বা, ঘুমাও ঘুমাও, আলাইকা লাইলুন তাবিল। শয়তান ওয়াজ করে, দেখছেন?
তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, শেষ পর্যন্ত শয়তান 3টা গিট মেরে চলে যায়, 3টা গিরা দিয়ে চলে যায়। রাসূল বলেন, ও সাহাবীরা, 3টা গিট যদি ছুটাতে চাও, এই 3টা গিটের প্রথম গিটটা হলো বিছনা থেকে নিজের পিঠটা মাইনাস করবে, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বার 2 ওযু বানাবে, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু করা সবার জন্য, নামাজের জন্য ওযু করা কি বলেন? আরো জোরে বলেন। নামাজের নফল থাকতে পারে, কিন্তু ওযুর কোনো নফল নাই। প্রত্যেক নামাজ ওযু করা কি বলেন? ফরজ। 2 নাম্বার শয়তানের গিট ছুটে চলে যায়। বান্দা যখন ওযু বানায় নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, গাড়াদহের মসজিদের দিকে রওনা দিল। আমার বন্ধুগণ, গাড়াদহের গ্রামকে আদর্শ গ্রাম যদি বানাতে চান, গাড়াদহের প্রত্যেকটা বাড়ির সদস্যকে ফজরের সময় মসজিদে হাজির করতে হবে। 3 নাম্বার, যখন কোনো বান্দা যখন মসজিদে যখন হাজির হয়ে যায় নামাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার সময় ওই বান্দার কাছে শয়তান আর ভিড়তে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। গাড়াদহ গ্রামটাকে আমার আদর্শ গ্রাম দেখতে চাই। রাজি আছেন তো সবাই? নামাজ বাস্তবায়ন কমিটি, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি, যার ফজর রেগুলার হবে তার কোনো নামাজ কাজা হবে না। গাড়াদহের মসজিদ ফজরের সময় ফাঁকা থাকবে না ভরা থাকবে? বলেন। ফাঁকা থাকবে না ভরা থাকবে? ফজরে মুসল্লি বেশি হওয়া দরকার না জুমার মুসল্লি বেশি হওয়া দরকার? জুমার না ফজরের? ফজরের। যে গ্রামের মসজিদে ফজর মুসল্লি দিয়ে ভরে যায়, সেই গ্রাম হচ্ছে সবচেয়ে আদর্শ গ্রাম। আল্লাহ গাড়াদহের মসজিদকে তুমি আল্লাহ নামাজি দিয়ে ভরপুর করে দাও। মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। মাদেরকে ঘরমুখী চিত্ত হৃদয় বানিয়ে দাও। মেয়েদেরকে পর্দার পরিবেশে চলার তৌফিক দিয়ে দাও। 14 জন মাহারাম ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে পর্দা করার তৌফিক দিয়ে দাও। শুধুমাত্র 14 জন আল্লাহ পাক জায়েজ করেছেন, তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ? তাও কি মাথার কাপড় ছেড়ে দিয়ে না মাথার কাপড় দিয়া? বুকের কাপড় খোলা না বুকের কাপড় ঢেকে দিয়ে? ওড়না ঢেকে দিয়ে প্রশস্ত কাপড় পরে মেয়ে তার বাবার সঙ্গে দেখা করবে, বোন তার ভাইয়ের সঙ্গে দেখা করবে, শাশুড়ি তার জামাইয়ের সঙ্গে দেখা করবে, কিন্তু সেই জায়গায় শালীন পুরনো পোশাক পরার দরকার আছে না নাই বলেন তো? আছে। মিনিমাম যেন সৌন্দর্য যেন থাকে, যেন ব্যক্তিত্ব যেন থাকে, হায়াটা যেন থাকে, এমন জাতীয় পোশাক পরে মেয়েদের থাকতে হয়। যে পোশাক নিজের ছেলের সামনেও পরা মানায় না, এমন বেহাপূর্ণ পোশাক পরে বাইরে বের হয়, এগুলো সবগুলো তার স্বামীগুলোকে দায়ুস বানায় ছেড়েছে। আল্লাহ তুমি নারীদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও।